এই দেখো অবশেষে একটা পানি ফল উদ্ধার করলাম আমরা। ডিসেম্বর পর থেকে পুরো 3 মাস পর্যন্ত একদম খোলা, একদম পুরোটা খোলা থাকবে। তো হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, স্বাগত জানাই তোমাদের সবাইকে আমার একটা নতুন ট্রাভেল ব্লগে। আমি এখন আছি আমার একদম বাড়ির কাছের স্টেশন হাবড়াতে, আর এই হাবড়া থেকে আমি যাব খিরাই পর্যন্ত। খিরাইতে যাওয়ার জন্য আমাদের প্রথমে হাবড়া থেকে ট্রেন ধরে শিয়ালদা পর্যন্ত যেতে হবে, এবং শিয়ালদার থেকে হাওড়ার থেকে দেন খড়গপুর লোকাল ইয়া মেদিনীপুর লোকাল ধরে আমাদেরকে যেতে হবে খিরাই পর্যন্ত। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 8:05, আর কিছুক্ষণ পরেই রয়েছে হাবড়ার 2 নম্বর প্ল্যাটফর্মে মাঝেরহাট যাওয়ার ট্রেন। তো মাঝেরহাটে করে যাব দমদম পর্যন্ত, তো সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে শিয়ালদা। একবারে শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আরে না না বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 10টা, আর পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এইখান থেকে যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে রয়েছে এবার ট্রেন, সেটাতে করে যাব খিরাই পর্যন্ত। তো চলো স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডে যাই, হাওড়া পর্যন্ত যেতে হবে বাসে করে, বা দেখি অন্য কি ব্যবস্থা আছে। তো বন্ধুরা, পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর এই হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের খড়গপুর লোকাল। এই লোকাল ট্রেনে করে যাব হচ্ছে খিরাই পর্যন্ত। শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত আসতে আমাদের বাসে ভাড়া লেগেছে মাত্র 15 টাকা করে। তো অনায়াসে খুব সহজেই এই টাইমটাতে বাস পাওয়া যায়, বাস অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে। হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেনের ভাড়া পড়েছে 20 টাকা। ঘড়ির কাঁটায় সময় এখন হচ্ছে 11:10, আর এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 11টা। মানে ট্রেন অলরেডি 10 মিনিট লেট। জাস্ট কিছুক্ষণ আগে ট্রেনটা ঢুকলো, ট্রেনে উঠেছি, ট্রেনে বসেছি, সিট পেয়ে গেছি বেশ ভালো একটা। তো এবার ওখান থেকে বসে, যেহেতু লোকাল ট্রেন, দরজার সামনে দাঁড়িয়ে সেরকম একটা ভিডিও করতে পারবো না, তো জায়গায় বসে সেখান থেকে ভিডিও করে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। ঘড়ির কাঁটায় সময় 11:25, আর এই ট্রেনের ছাড়ার টাইম ছিল 11টা। প্রায় 25 মিনিট এই হাওড়া স্টেশনেই লেট। না জানি আমাদের ট্রেন খিরাই স্টেশনে কখন গিয়ে পৌঁছাবে। এই হলো হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকেই আজকে আমার জার্নি শুরু হলো। আমরা এসে পৌঁছালাম হাওড়া থেকে 7 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই ট্রেনটি। অনেকগুলো স্টেশন পেছনে ফেলে রেখে এই সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছেছিলাম। তো সবকটা স্টেশন দেখানো সম্ভব না, ওর জন্য মেজর যে স্টেশনগুলো আছে সেগুলোই দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ট্রেন ছেড়ে দিল হচ্ছে সাঁতরাগাছি জংশন।
হাওড়া থেকে 31 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে উলবেড়িয়া স্টেশন। ঘড়ির কাটার সময় এখন 12:25। হাওড়া থেকে 44 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বাগনান স্টেশন। ঘড়ির এখন সময় 1টা, আর হাওড়া থেকে 54 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কোলাঘাট। তো টাইম হয়ে গেছে ছেড়ে দেওয়ার, উঠে পড়ি ট্রেনে। এরপরে সোজা দেখা হবে পাঁশকুড়ায়। আলুর চপ আর মোচার চপ দাও, একটা আলু একটা মোচা দাও। কলকাতায় এখন সময় 1:21, আর আমরা এসে পৌঁছালাম পাঁশকুড়া জংশন স্টেশনে। এই স্টেশনে আমাদের পৌঁছানোর টাইম ছিল 1:19, আর ঢুকলো ট্রেন 1:21-এ। বন্ধুরা, ঘড়ির কাটায় এখন সময় 1:35। হাওড়া স্টেশন থেকে 75 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পন্ন করে আমরা এখন এসে পৌঁছালাম খিরাই স্টেশনে। আমাদের এই খিরাই স্টেশনে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 1টার সময়, বাট আমাদের ট্রেন এসে পৌঁছেছে 1:35-এ। 35 মিনিট মতো লেট চলছিল আমাদের ট্রেনটা। তো খিরাই স্টেশনে আসার পরে খিরাই স্টেশন থেকে নেবে মারুতি ভ্যান বা আমাদের টোটোয় করে যেতে হবে খিরাইয়ের যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজের মেন যে মার্কেটটা, সেই মার্কেটের ওখানটাতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই স্টেশন থেকে খিরাই মার্কেট পর্যন্ত যেতে টোটো ভাড়া বা মারুতি ভ্যান ভাড়া কত থাকছে। খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে
আমাদেরকে কিন্তু একদম এইদিকে হাওড়া পড়ছে, তো এই হাওড়ার দিকে এসে এই জায়গার থেকে নিচে নেমে যেতে লাগবে। আর এই জায়গাটাতেই কিন্তু নিচে নেমে রয়েছে ভ্যান স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে কিন্তু এই যে নিচে গিয়ে ওই যে সোজা দেখা যাচ্ছে ভ্যান আর টোটো স্ট্যান্ড, এখান থেকেই আমাদেরকে নিয়ে যাবে খিরাই রেল ব্রিজ পর্যন্ত। দাদাদের কাছে গিয়ে শুনি খিরাই যে ফ্লাওয়ার ভ্যালি ওই পর্যন্ত ভাড়া কত। দাদা ভাড়া কত? দাদা 20 টাকা করে পার হেড। তো তোমরা শুনলে যে এই গাড়িতে করে তোমরা যদি খিরাই পর্যন্ত যেতে যাও তো তোমাদের ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে। তো সামনের একটা সিট পেয়ে গেছি, বসি সামনে। তো চলো এই গাড়িতে করে যাই খিরাই সেই ফ্লাওয়ার ভ্যালিতে গিয়ে, তারপরে ওইখানটা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এই খিরাই যে গাড়ির স্ট্যান্ড, এই স্ট্যান্ডের পাশেই কিন্তু এই যে পুরো জায়গাটা কিন্তু পানি ফল চাষ হয়ে আছে। এখান থেকে চেষ্টা করলাম, একটুখানি লোভ হয়েছিল পানি ফল খাওয়ার জন্য, চেষ্টা করলাম। এই দেখো একটা পানি ফল হয়ে আছে, তো এটাকে দেখি একবার টেস্ট করব ধুয়ে ঠুয়ে, আর দেখি আছে নাকি। এই দেখো অবশেষে একটা পানি ফল উদ্ধার করলাম আমরা। দেখি এটাকে এবার ধুতে লাগবে, ভালো করে ধুয়ে তারপরে টেস্ট করব, একদম পুরো টাটকা পানি ফল আর কি। তো এই যে সেই পানি ফল, এখন এটা টেস্ট করে দেখবো কেমন খেতে। একদম পুরো কচি আর প্রচুর মিষ্টি, প্রচুর। তো বেশি একটা তুললাম না, এখানটাতে প্রচুর চাষ হয়ে আছে। দেখি যাওয়ার পথে কিনে নিয়ে যাব বাড়িতে। এই গাড়িটা ভরতে টাইম লাগছে বলে এখন আমরা টোটোয় করে বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে কিন্তু এই টোটো গাড়িতে করে চলে এসেছি এই খিরাই যে ফ্লাওয়ার ভ্যালি, সেই ভ্যালি পর্যন্ত। ভাড়া কিন্তু সেই একই 20 টাকা। তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। আর এখন আমি যে স্পটটাতে দাঁড়িয়ে আছি, এইখানটাতে দাঁড়িয়ে কিন্তু তোমরা ফার্স্ট যে ফ্লাওয়ার ভ্যালির যে ফার্স্ট লুক, ফার্স্ট যেই সিন দেখতে পারবে সেই দেখো। পাশেই রয়েছে রেল ব্রিজ আর আমার পেছনেই রয়েছে সেই ফুলের বাগান। তো চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে সব কিছু দেখাবো। আর সাথে এই যে এই রেল ব্রিজের ওপর থেকে যখন ট্রেন পাস করবে, এই ট্রেন পাসেরও কিন্তু কিছু ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। আমাদের সাথে দেখা হয়ে গেল অমিতদার সাথে, মানে এই মেলার কমিটির হেড আর কি। 8 তারিখ থেকে শুরু মেলা, বেশ কিরকম কি ব্যাপার আছে? অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং হয় 25 ডিসেম্বর থেকে, তা থেকে অ্যাকচুয়ালি চলে 3 মাস মতো। 25 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মেলা যেগুলো চলছে, দোকানদানি বসানো থেকে সব কিছু এগুলো চলছে। এখনও অনেকে বাকি রয়েছে, তাদের প্লেস দেওয়ার জন্য চেষ্টা করছি। তারপর থেকে অ্যাকচুয়ালি ফুলের দিকে একটু তাকিয়ে দেখুন, ফুলগুলো এখনও ফোটেনি, ওগুলো ফুটতে এখনও টাইম রয়েছে। 15-20 দিন হলে কিছুটা ফুটবে। 25 ডিসেম্বর থেকে আমাদের চালু হয় আপ টু সরস্বতী পুজো পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি ভারী টাইপের মেলা হয়। এখানে যেহেতু জল নেক্সট টাইম এসেছিল, তার জন্য 30 ডিসেম্বর থেকে আমাদের এখানে উদ্বোধন হচ্ছে। আচ্ছা, মানে এখানে পুরো জল ভরে গেছিল? তো পুরো জল ভরে যাওয়ার জন্য দ্বিতীয় আপাতত পঞ্চায়েত প্রধান অনেকটা হেল্প করেছে, বিডিও সাহেবের কাছে হেল্প চাই। আচ্ছা, এই খিরাই ফ্লাওয়ার ভ্যালিতে কিন্তু এরকম ছোট ছোট প্রচুর দোকানের মার্কেট বসেছে, যেরকমটা অমিতদা বলল। তো এখনো অর্ধেক দোকান বসেছে, এখনো প্রচুর দোকান বসতে বাকি আছে। সেরকমভাবে তাদেরকে জায়গা দিতে পারছে না বলে অসুবিধা হচ্ছে। তো চলো এখানটা দেখি যদি একটুখানি খাবারের দোকান পাই। অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করিনি, একটু খাওয়া দাওয়া দোকান খুঁজে খাওয়া দাওয়া করবো। খাবারের দোকান তো সেরকম একটা দেখতে পেলাম না, এই একটা ফুচকার দোকান দেখতে পেলাম। তো এখান থেকে একটুখানি ফুচকা খাই। টাকায় কটা ফুচকা? 10 টাকায়? 10 টাকায় 5টা? আচ্ছা ঠিক আছে, দিও তো। কি লেখা রাখছে ইনস্টাগ্রামে? ইউপি। কত করে এই গোলাপগুলো? আর এই হেয়ার ব্যান্ডগুলো, এই যে এই মাথায় দেওয়ার হেয়ার ব্যান্ডগুলো, তো এই মাথায় দেওয়ার হেয়ার ব্যান্ডগুলো কিন্তু 30 টাকা। আর এখানটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের গোলাপ প্লাস রেড কালারের গোলাপ, মানে 10 টাকা করে এগুলো। পিঙ্ক কালারটাও 10, রেড কালারটাও 10। আর এই ফুলগুলো কি ফুল এগুলো? আচ্ছা আচ্ছা, এই যে চন্দ্রমল্লিকা ফুলের কালার হচ্ছে একটা হলুদ
এই হলুদ কালারটা অরিজিনাল, আর এইগুলো আচ্ছা এইগুলো কালারিং করা চন্দ্রমল্লিকা। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা এই হলো খিরাই ফ্লাওয়ার ভ্যালি। মানে আমার পুরো পেছনে যেই এলাকাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফুলের গাছ বা ফুলের বাগান বলতে পারো, পুরো ফুলের বাগান দিয়ে মোড়া। আর এখানটা বেশ কিছু কিছু জায়গায় এরকম সবজি চাষ হয়েছে, যেরকম এটা বাঁধাকপি, পরে আছে ওলকপি, তো এরকম কিছু কিছু সবজিরও চাষ হয়েছে এই জায়গাটাতে। এইখানটাতে বেশ অনেক অনেক গাছ আছে, যেই গাছগুলোর কিন্তু আমি চিনতে পারছি না, বা এই গাছে যেই যেই ফুলগুলো ফুটেছে সেই ফুল মানে নামও কিন্তু আমি জানি না। তো বেশ কিছু কিছু নাম আমি জানি, যেরকম এটা আমার খুব পরিচিত গাঁদা ফুলের গাছ, তো ওই পাশে আছে মোরগ ফুলের গাছ, এরকম বেশ কিছু কিছু গাছ আছে যেই গাছগুলো আমি চিনতে পারছি। এইবার চলো আমি তোমাদেরকে দেখাই এই বাগানে কি কি ফুল ফুটেছে। তো সব রকম ফুলেরই একটা সিনেম্যাটিক শট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো খিরাই ফ্লাওয়ার ভ্যালি। আর এই ফ্লাওয়ার ভ্যালি কিন্তু এই কংসাবতী নদীর পাড়ে অবস্থিত। তো তোমাদের একবার কংসাবতী নদীটা কেমন সেটা ঘুরে দেখাই। এখান থেকে নামতে একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, অনেকটা নিচু, বেশ খাড়াই একটা রাস্তা। তো এই নিচে যাচ্ছি এখন আমরা কংসাবতী নদীর একদম সামনে। চারি সাইডটা দেখো, নদীর চারি সাইডটা কিরকম জঙ্গলে ভরে আছে। ওই যে সেই রেল ব্রিজ, আর এই যে নদী, নদীর জলটা দেখো, জলের কালারটা কত সুন্দর আর পরিষ্কার, এত পরিষ্কার কাচের মতো জল, মানে ইচ্ছা করছে স্নান করতে। যদি গামছা বা অন্য কোনো এক্সট্রা কাপড় নিয়ে আসতাম তাহলে কিন্তু স্নান করতাম। আর ওই ওপর থেকে দেখো একটা এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, জাস্ট ভিউটা দেখো। তো বন্ধুরা এখন আমি আছি খিরাই যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজের ওপরে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে আমার রয়েছে সেই ফ্লাওয়ার ভ্যালিটা। আর এই রেল ব্রিজের ওপর থেকে কিন্তু বহু ট্রেন পাস করছে। তোমরা যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এই খিরাই ফ্লাওয়ার ভ্যালি পর্যন্ত আসতে চাও তারা কিন্তু আমি যেরকমভাবে এলাম সেরকমভাবে আসতে পারো। এছাড়া তোমরা যদি তোমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও বা বাইক নিয়ে আসতে চাও তবুও কিন্তু তোমরা এই খিরাই ফ্লাওয়ার ভ্যালি পর্যন্ত আসতে পারবে। হাওড়া থেকে খিরাই স্টেশন পর্যন্ত একটা ট্রেন জার্নি আমি তোমাদেরকে দেখালাম। এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।